জ্যান্ত ট্যাংরা, একদম জ্যান্ত ট্যাংরা, দেশি ট্যাংরা জ্যান্ত। নমস্কার বন্ধুরা, রিয়াজ এন্টারটেইনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আমি আজকে আবার একটা সুন্দর, একটা নয় দুটো সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি। এটা দেখুন, কি মাছ বলুন তো? এটা হচ্ছে, এই মাছের নাম হচ্ছে গুরজালি, তাই তো? গুরজালি মাছ। আমিও যদিও এই মাছটা কোনোদিন খাইনি, তো আজকে বাজারে এই মাছটা পাওয়াতে আমরা সঙ্গে সঙ্গে নিয়ে নিয়েছি। তো এই মাছটা আমরা কিভাবে করছি সেটা দেখাবো। আর একটা মাছ, এই দেখুন, এখনও জ্যান্ত, এখনও নড়ছে মাছ। বাবা ভয় লাগে, এখনও নড়ছে। তো এটা হচ্ছে দেশি ট্যাংরা, দেখে বুঝতে পেরে গেছে। তো এটাও জ্যান্ত মাছ বলে আমরা নিয়ে এসেছি। অনেক দিন হয়ে গেছে দেশি ট্যাংরা খাই না। তো এই মাছটার খুব সাধারণভাবে একটা রান্না করব। আর ওই মাছটা, গুরজালি মাছটা, মশলা দিয়ে ওটা একটা অন্যরকম রেসিপি করা হবে। তো সাথে থাকুন, দেখতে থাকুন পুরো ভিডিওটা। তো চলুন মাছগুলো কেটে নেওয়া যাক। এই মাছটার নাকি খুব টেস্ট, আর কাটা একদম হয় না নাকি, যদিও আমি খাইনি কখনো, শুনেছি। তো এটা তো নদীর মাছ না? এটা হচ্ছে নদীর মাছ। তো এই মাছটা আজকে খেয়ে অবশ্যই আপনাদেরকে জানাবো যে কেমন হয় খেতে। তেল ভর্তি মাছে। ট্যাংরা মাছগুলো কেটে নিচ্ছে। যে কাটছে সে তো কিছু বলতে পারবে না, এই যে মুখে ভর্তি। এটা সবাই জানে, তোমার মুখে সবসময় ভর্তিই থাকে। এই মাছ কাটার কায়দা আলাদা, এক একটা মাছ এক এক রকম। বাবা, বাবা এর পেটে তেল। তো এইভাবে সব কটা মাছ কেটে নিচ্ছি। মাছগুলো ঘষে ঘষে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। হ্যাঁ, তাও ঝিরঝির করছে মোটামুটি। গায়ে দেখুন একটা কালো কালো যে দাগ ছিল, তা পুরো সাদা হয়ে গেল ঘষাতে।
বড় কাজের মানুষ, অনেক রসুন ছাড়িয়ে ফেলেছে। আলু ছাড়িয়ে আলু পিস করব, এটা হচ্ছে ওই ট্যাংরা মাছটার জন্য, ট্যাংরা মাছটা ঝোল করব সেটার জন্য। আলুটা কেটে নিচ্ছি, ওদিকে রসুন ছাড়ানো হচ্ছে। আর বড় কাজের মানুষ আজকে এসছে, ধরা অনেকদিনের পরে ধরা খেয়েছে। আজকে আমরাই কেউ নেই, আমরা তিনজন না, আমার মাম্মা আছে, আমরা 4 জন, 3.5। হ্যাঁ 3.5, যাই হোক। তো ছোটোখাটো পিকনিকই, শীত মানে পিকনিক। হ্যাঁ শীত মানে পিকনিক। আলুগুলো বড় বড় করে পিস করে নিচ্ছি। মাখাটা বড্ড রাত্রিবেলাটা। 1 মিনিট দাঁড়াও, অতটা লাগবে না, গোটা গোটা দিয়ে দেবে। অল্প করে বেটে নাও আর বাকিটা গোটা গোটা ফুটিয়ে ফুটিয়ে দেবে। এমনি আদা বেটে নিচ্ছি। ওই বেশি সাহস, সবই তো মাছটা একদম কাঁচা আদা। আদা ওটা রসুন, এগুলো এইভাবে গোটা মাছটাকে চিড়ে দিলে। এবার এতে মশলা মাখানো হবে। এই মাছটা বন্ধুরা, মাছটা আমি কোনোদিন তো খাইনি, অনেকে হয়তো অন্য নামে চেনেন, আমি সঠিক জানি না, তবে গুড়জালি বলে এটুকু জানি। তো এই মাছটা আমি সত্যি, আয়ুব আমাকে মানে নাকে শুকিয়ে দেখালো যে মাছটার গন্ধ পুরো মনে হচ্ছে জানি ইলিশ মাছ, একদম ইলিশ মাছের গন্ধ আসছে। তো খেয়ে দেখি কীরকম, বলবো আপনাদেরকে। আর আপনারা যদি কেউ খেয়ে থাকেন তাহলে অবশ্যই জানাবেন। তো মাছটা এবার ম্যারিনেট করে নেওয়া হচ্ছে। তো হলুদ আর লাগবে না, মতো লবণ, বেশ লঙ্কার গুঁড়ো একটু দাও, ঝাল হবে। বেশ জিরের গুঁড়ো, এবার সর্ষের তেল, তেল না একটু লাগবে না, এগুলো দেখেই মনে হচ্ছে খেয়ে নি।
পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর গোটা গোটা রসুন, ছাড়ানো রসুন, ওটাকে বাকি মশলায় মেখে নেওয়া হচ্ছে। মাছের পেটে কতটা আটবে জানি না। অল্প অল্প করে মাছের পেটে ঢুকিয়ে দিচ্ছে। মেন কিন্তু এই পেটের ভেতরের এই মশলাগুলোই খেতে বেশি টেস্ট লাগে, তার মনে হচ্ছে ঢুকবেই না। এটা পাতায় হলে আবার পুরোটা সাইড দিয়ে দিয়ে দেওয়া যেত। হ্যাঁ, এই যে এতটা মশলা বেঁচে গেল, ওটা সাইড থেকে দিয়ে দেবো। আমরা ভেবেছিলাম যে নেট দিয়ে এটাকে পোড়াবো, কিন্তু এতটা মশলাও বেঁচে যাচ্ছে, যার জন্য দেখি এটাকে এবার তাওয়ায় ফ্রাই হবে। আগুন ধরে গেছে, তাওয়া বসিয়ে দিলাম। এবার অল্প অল্প আছে, আস্তে আস্তে হবে। তাওয়াটা গরম হোক, তারপরে তেল দেবো। এতে তেল দিয়ে দিচ্ছি, এটা চারদিকেই করতে হবে। আমি জ্বালিয়েছি বলে আজকে ওখানে এরকম ধোয়া হচ্ছে নাকি? মাথার দিকটা, হ্যাঁ লেজের দিকটা এখন বাইরে। আস্তে সুস্থে হোক মাছটা। এবার অল্প অল্প আছে, বেশি দেখুন অল্প একদম মাছ আছে, বেশি আছে দিলে মাছ পুড়ে যাবে। ফার্স্ট টাইম তাওয়ায় করছি এরমভাবে ফ্রাই, কখনো করা হয়নি, আপনারা তো দেখেছেন, কখনো করিনি, তো এটা ফার্স্ট টাইম, দেখা যাক। মাছ এক পিঠ উল্টানো হয়ে গেছে, এবার ওই বাকি মশলাগুলো দিয়ে দেওয়া, পারলে এর উপর একটু মশলা দিয়ে দেয়, এইখানটার ছালটা উঠে গেছে। সেন্ট তো দারুণ বেরিয়েছে। এই দিকের ছালটা, লেজের কাছে কি ছালটা উঠে যাচ্ছে, এদিকটা সুন্দর হয়েছে। না উল্টা উল্টা, দারুণ। এবার একটু মাথাটা আরেকটুখানি এদিকে আনতে হবে, মাথার একটু সেদ্ধ হবে, মাথার চারাটা তেল দিয়ে দিয়ে আরেকটু। দারুণ ফ্রাই হয়েছে, মাছ সেদ্ধ হয়ে গেছে, একদম সেদ্ধ। এই দিকটা আবার তন্দুরি হয়ে গেছে আগুনে পুড়ে। মাছগুলোর পেটে ডিম দেখুন, প্রতিটা মাছের পেটে ডিম ভর্তি। এই মাছগুলো এদিকে আমি, ওদিকে ওই মাছটা হচ্ছে, এটা হয়ে এসছে। গন্ধ যা বেরিয়েছে, এখানে আমি হলুদ দিয়ে দিচ্ছি, নুন হলুদ মাখিয়ে নিচ্ছি মাছে। এই মাছ ভাজতে গেলে মারাত্মক ফাটবে, দাম দাম করে ফাটবে। আঁশ ছাড়া কোনো মাছ, যে কোনো মাছই, আঁশ ছাড়া যে কোনো মাছ, সব মাছ ফাটে, আশালা মাছ আবার ফাটে না। এই যে এইটা সব থেকে লাস্ট অব্দি বেশি ছিল। মাছ একদম রেডি, পুরো সুন্দর মতন পুড়েছে, এটা নামিয়ে দেওয়া হচ্ছে।
ও প্লেটটা মাটিতে পড়বে কিন্তু, তুলে থালায় দিতে হবে। একা পারবে তুলতে? দাঁড়াও তোলো। ওই মশলাগুলো এর উপর থেকে দাও, এর উপর থেকে লেজে। ও সেই লাগছে সেই। এবার খেয়ে বলবো কেমন হয়েছে, তো দেখে আর লোভ সামলাতে পারছি না। অসাধারণ অসাধারণ, ওটাও ভালো লাগবে। কড়াই তেল দিয়ে দিচ্ছি। ভেবে হয়েছে দুর্ধর্ষ, দারুণ। এটা মাথাটা ওইদিকে দাও, লেট মাছ ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছে। এদিকে অলরেডি এখানে নামানো হয়ে গেছে। এটা দ্বিতীয়, এগুলো নামিয়ে। এই মাছ বেশি ভাজলে কিন্তু ভালো লাগবে না, কারণ জ্যান্ত মাছ। আমি তো একদম মশলা ছাড়া করব। এটা ওই মাছটা যেটা বেশি লাফাচ্ছিল। আমাদের মিনি ওখানে বসে বসে ঘুমোচ্ছে। আমরা ওই মাছের ফ্রাইটা খেলাম, ও কাঁটাগুলো খেলো। মিনি দেখুন বন্ধুরা, কি বললাম, মাছ আর কিছু বেঁচে নেই। আজকে এত টেস্ট লেগেছে সবার, কিছু বেঁচে নেই। এই কাঁটা, আর আমি তো এই কাঁটাটাকেও ভেঙে 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 খাচ্ছি, দারুণ লাগছে। পেঁয়াজ কুচিয়ে অলরেডি দিয়ে দিয়েছে একটুখানি, আর একটু দিয়ে দেওয়া হলো, আর একটা পেঁয়াজ। পেঁয়াজটা লাল হয়ে গেলে একটা আলু দেওয়া হবে। এবার আলুগুলো দিয়ে দেওয়া হচ্ছে। আওয়াজের থেকে মিনি পালিয়ে আমার মেয়ে এখানে শুয়ে শুয়ে ইয়ে দেখছে। মামা হাই করো, ওই সোনামা, সোনামা ফোন দেখছে এখন শুয়ে শুয়ে। ওমা সকালে তো স্কুল, তাই তো? হ্যাঁ, আমার মেয়ে এখন ফোন দেখছে। আমাদের হয়ে গেলে এবার ঘরে যে আমরা খাবো, ও খাবে, খেয়ে টেয়ে তারপরে। আবার বলো, আবার বলো, আবার বলো, আবার বলো। ও আমার মেয়ে বললো, বন্ধুরা আমি স্কুলে ভর্তি হয়েছি, কালকে স্কুলে যাব। মানে ও স্কুলে ভর্তি হয়েছে তো 2 দিন হয়েছে গেছে স্কুলে, আবার কালকেও যাবে, তাই সবাইকে বলল। তো সবাই ওকে বেস্ট অফ লাক করে দেবেন, ও যেন অনেক বড় হতে পারে। হ্যাঁ, ও যেন অনেক ভালো করে পড়াশোনা করে। হ্যাঁ মা বলো। না বাবা, সেটা করলে তো হবে না, সকালে উঠে করে হোমওয়ার্ক তারপরে যেতে হবে। তাহলে তো স্কুলে বকা দেবে সবাই। বোকা বোঝে না। আলুটা ভাজা হয়ে গেছে, হালকা বেশি ভাজা যাবে না। কি সুন্দর মটরশুঁটি, মটরশুঁটি আমার মামা দুধ করছে নিয়ে।
হলুদ, নুন, আর একটু ব্যাস। এবার এতে জলটা দিয়ে দাও। ভালো ভালো জল ভালো। জল আর লাগবে না, জল লাগবে। কাঁচা লঙ্কাগুলো ধুয়ে ভেঙে দিয়ে দাও। টমেটো কুচি, মাছের তেলটা। এবার হ্যাঁ, তোলো 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 তোলো, সব তোলো, তাড়াতাড়ি তোলো। ছুঁই রয়েছে, আর লাগবে না, টমেটো অতটা দেওয়া হয়েছে। মটরশুঁটিগুলো ধুয়ে নিয়ে আমি মটরশুঁটিগুলো দিয়ে দেবো। মটরশুঁটি, এবার এগুলো মটরশুঁটি আর আলুটা সেদ্ধ হোক, ততক্ষণ সেদ্ধ হওয়ার জন্য চাপা দিয়ে দেবো। হ্যাঁ, আস্তে আস্তে হোক, আরামসে। আলু দেখুন বন্ধুরা সেদ্ধ হয়ে গেছে, একদম সেদ্ধ হয়ে গেছে আলু, গলে যাচ্ছে। এবার মাছগুলো দিয়ে দেওয়া হবে। আজকে রান্না আয়ুব, আমি শুধু বক্তা, ক্রেতা অন্য লোক। ওই যে আমার মেয়ে বলে দিই, তুমি বক্তা না, তুমি ফোক্তা। চাপা দিই। এই তরকারির যে স্বাদ হবে না, অসাধারণ। এবার খুলে দেখি, মনে তো হচ্ছে হয়ে গেছে। আমার তরকারি একদম রেডি, যা ধোয়া বেরোচ্ছে তরকারির থেকে কি বলবো। তরকারি একদম রেডি, সুন্দর। এবার এতে আমি দেব জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো প্যাকেটের যেটা হয় সেটা দিলাম, রেডিমেডটা। এটা যদি, এই জিরে যদি ভেজে গুঁড়ো করে দেওয়া হয় আরও টেস্ট হবে। আমাদের টাইম হয়নি আজকে, অলরেডি দেরি হয়ে গেছিলো বলে যাই হোক। আমি এখনই দেখেই বলছি, মাছের স্বাদ অসাধারণ হবে, অসাধারণ হবে। আমি এখনই বলে দিচ্ছি, জ্যান্ত মাছ আর তার সাথে মশলা ছাড়া ঝোল, তো বুঝতে পারছেন এর স্বাদ কিন্তু অন্যরকমই হবে। তো খেয়ে অবশ্যই বলবো। ওদিকে নিচে গ্যাসে ভাত বসানো হয়েছে, ভাতটা এখানে করলাম না, গ্যাসে ভাত বসানো হয়েছে, এটা রেডি। তাহলে তরকারিটা নামিয়ে দিচ্ছি। সব ভাত বাড়া হয়ে গেছে সবার, গরম গরম তরকারি, গরম গরম ভাত। কথা হবে না, বলে লাভ নেই, কী বলবো, কিচ্ছু বলার নেই। আমি মাছটা মুখে দিয়ে বলছি, ডিম। ডিম মাম্মা, না মা, না না না, ডিম মাছের। টেস্টি তো, বলে দাও বলে দাও। ভালো, সবাই বুঝে গেছে, দারুণ। না, ওই গরমটাতেই আরাম, কারণ শীতকাল। কি বলবো বন্ধুরা, অসাধারণ। জ্যান্ত মাছ মশলা ছাড়া দেখলে নি, কোনো মশলা পড়েনি এতে,
শুধু পেঁয়াজ আর কিচ্ছু না, জিরের গুঁড়ো লাস্টে দিয়েছি। তো সত্যিই খুব ভালো লাগছে, আমার এই ছোট্ট বাচ্চা ওরও টেস্টি লেগেছে। তো আশা করি সবাই খেয়েছেন, বা এরকমভাবে যদি ট্যাংরা মাছ না খেয়ে থাকেন একবার খেয়ে দেখবেন। তো আমি চেষ্টা করব আবার তাড়াতাড়ি ভিডিও আনার। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ 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 একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, কারণ আমি এখন অনেক দেরি করে করে ভিডিও ছাড়ছি। তো যাই হোক, প্রবলেমের জন্যই ছাড়ছি, শরীরও ভালো ছিল না, যার জন্য আবার ছাড়তে পারিনি। তাও আমাকে দেখে আশা করি বুঝতে পারছেন। তো প্লিজ আমার সাপোর্ট করবেন, নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আপাতত টাটা, দেখালাম সব কিছুই। যদি ভালো লেগে থাকে কমেন্টস অবশ্যই করবেন একটা, আর দেখা হচ্ছে বলে দাও নেক্সট ভিডিও। বাই, গুড নাইট।